আমলকি একাদশীর বিষয়ে আলোচনা করব, যেখানে যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা দয়া করে বর্ণনা করুন। তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য যেই উত্তর প্রদান করেছিলেন এবং এই একাদশীর মহিমা বর্ণনা করেছিলেন, সেই বিষয়ে আমি তোমার কাছে বর্ণনা করছি। এই একাদশীর নাম আমলকি। তবে এবছর 2026 সালে 27শে ফেব্রুয়ারি শুক্রবার আমলকি একাদশী ব্রত পালিত হবে। কারণ পরের দিন 28শে ফেব্রুয়ারি শনিবার সকাল 5:59 থেকে 9:52 মধ্যে বিষ্ণুলোক প্রদানকারী এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। এই আমলকি একাদশীর পবিত্র তিথিতে যদি কেউ আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করেন এবং পরম পুরুষোত্তম ভগবানের সাধন ভজন করেন, ভগবানের দিব্য নাম জপ করেন, তাহলে তিনি সহস্র গোদানের ফল লাভ করেন। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম দেবতা অসুর রাক্ষস সব কিছু বিনাশপ্রাপ্ত হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবিন্দুর মতো এক বিন্দু জল ভূমিতে পতিত হয়। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল লাভ হয়, দর্শনে তার দ্বিগুণ ফল লাভ হয় এবং ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখায় মুনি ঋষি দেবতা প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয়। তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য, বিশেষ করে এই আমলকি একাদশী ব্রত। এই একাদশী ব্রতের এক অদ্ভুত ইতিহাস আপনার কাছে আমি বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগরী ছিল। ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। শাস্ত্রজ্ঞানেও অত্যন্ত সুনিপুণ ছিলেন। তার রাজ্যে সর্বদাই আনন্দে মনোরম ছিল এবং দিব্য পরিবেশ তার রাজ্যে লক্ষ্য করা যেত। সবাই ভক্তিপরায়ণ হয়ে পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতেন। এইভাবে সমস্ত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো প্রকার অভাব বা অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একদিন ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকি একাদশী উপস্থিত হলে সেই রাজ্যের সবাই একাদশী ব্রত পালনে দৃঢ় সংকল্পবদ্ধ হলেন। ওই দিন প্রাতঃস্নান সমাপন করে রাজা প্রজাদের নিয়ে বিষ্ণু মন্দিরে গমন করলেন। সেখানে তারা পরম পুরুষোত্তম ভগবানের আরাধনা করলেন। ধূপ দীপ দিয়ে পরম পুরুষোত্তম ভগবান পরশুরামের পূজা করলেন। আর সেই সঙ্গে, হে সর্বপাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। এইভাবে তারা সবাই পরম পুরুষোত্তম ভগবানের আরাধনা করেন, ভগবানের পবিত্র নাম জপ করেন। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নিত্যগীত করে রাজা ভক্তি সহকারে প্রজাদের নিয়ে
সেই বিষ্ণু মন্দিরে রাত্রি যাপন করলেন। এমন সময় দৈবযোগে একটি বেদ সেখানে উপস্থিত হলো। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রিত দেখে তার মনে কৌতূহল হলো। সে ভাবল, কী ব্যাপার, এই বিষ্ণু মন্দিরে এত ভক্তরা কি করছে? তারপর সে সেখানে প্রবেশ করল এবং পরম পুরুষোত্তম ভগবানকে দর্শন করলেন এবং রাজা প্রজাদের দর্শন করলেন। ভগবান বিষ্ণুর মহিমা এবং একাদশীর মাহাত্ম্য মনোযোগ সহকারে সে শ্রবণ করল। সারাদিন ওই বেদ কিছু আহার করেনি। পরদিন প্রজাসহ রাজা তার নগরের দিকে যাত্রা করলেন। তখন সেই বেদও তার গিয়ে ফিরে গেল। তারপর এক সময় বেদের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণের ব্রত প্রভাবে সেই বেদ পরজন্মে রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করত। ওই বেদ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন এবং তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী এবং চন্দ্রের মতো ক্রান্তিময় এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজারা তার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তাকে হত্যা করার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এইভাবে বলতে বলতে তারা রাজাকে হত্যা করতে উদ্যত হলেন। বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাকে আঘাত করতে লাগলেন, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকলের প্রচেষ্টা ব্যর্থ হলো। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী এই নারী অল্প সময়ের মধ্যে সমস্ত ম্লেচ্ছদের নিধন করেন। রাজার তখন নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের কে হত্যা করে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে আর রক্ষা করার কে আছে? তিনি শরণাগতের পালক। দৈববাণী শুনে রাজা ভক্তিযুক্ত চিত্তে গিয়ে ফিরে গেলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে থাকলেন এবং একাদশী ব্রত পালন করতে থাকলেন। বর্ণনা করার পর বৈশিষ্ট্য মুনি বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। সেই জন্য আমাদের সবার উচিত এই আমলকি একাদশী ব্রত পালন করা আর পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করা। তাহলে আমাদের দুর্লভ জীবন ধন্য হবে এবং জীবনের শেষে আমরাও ভগবানের ধামে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ।